আমার ভাই ও বাবাজিরা আমার, ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন, শুধু আমাদের নবী নন, তামাম দুনিয়ার নবী রাসূলদের জন্য একটাই সূত্র। তামাম পৃথিবীর যত নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলেরা জমিনের যে অংশটাতে, যে জায়গাটাতে ইন্তেকাল করে, ওই জায়গাটাতেই তাদের দাফন করতে হয়। এজন্য দয়ার নবী রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার নবী যখন পর্দা নিলেন, মক্কার মদিনা সাহাবাদের ভিতরে যখন তর্ক বিতর্ক চলছিল, মদিনা সাহাবারা বলছিল রাসূলকে আমরা মদিনা জমিনে দাফন করব। মক্কা সাহাবারা বলতেছিল রাসূলের জন্ম যেহেতু মক্কা নগরীতে, আমরা রাসূলের দেহ, রাসূলের জিসমটাকে নিয়ে মক্কা নগরীতে দাফন করব। মদিনা সাহাবারা প্রচন্ড রাগান্বিত হয়ে মক্কা সাহাবাদের উপরে বলতে থাকলো, ও মক্কার সাহাবারা, ওই মক্কা দেশের কিছু মানুষ আমার রাসূলুল্লাহর উপরে অত্যাচার করেছিল, জুলুম করেছিল, আক্রমণ করেছিল, গালমন্দ করেছিল, মারতে ধরতে গিয়েছিল, যার জন্য তো রাসূল মহান আল্লাহর আদেশে মক্কা জমিন থেকে হিজরত করে মদিনা জমিনে হিজরত করেছিলেন। ও মক্কার মানুষেরা, দয়ার নবী এই মদিনায় আসার পরে অল্প কিছু দিনের ভিতরে ওই মক্কা জয় করলেন, মক্কা জয় লাভ হলো। এরপর রাসূলুল্লাহ মক্কাতে না গিয়ে মদিনাতে অবস্থান করেছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। আর এখনো রাসূলের দেহটা মদিনায় রয়েছে। তার মানে রাসূল তোমাদের থেকে আমাদের মহব্বত করে বেশি। আমরা রাসূলের দেহটা ছাড়বো না, আল্লাহর হাবিবের দেহটা আমরা মদিনাতে দাফন করব। কারণ যে মহামানবের জন্য আমাদের দেশের নাম পরিবর্তন হয়েছে, নাম ছিল ইয়াসরিব, আর যে ব্যক্তিটাকে কেন্দ্র করে হয়েছে মদিনাতুন নবী, নবীর শহর। মুহাম্মাদুর রাসূলুল্লাহর শহরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে না, তা হতে পারে না। আমরা রাসূলকে মদিনাতে দাফন করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রিয় রাসূলের গোটা জীবনের সঙ্গী, সেই বাল্যকাল থেকে আর একদম শেষ বয়স পর্যন্ত সমস্ত জায়গার সাথী হযরত আবু বকর। হযরত আবু বকর সাহাবাদেরকে বললেন, ও নবী, সাহাবারা শান্ত হও। আজ 3 দিন হয়ে গেল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের থেকে পর্দা নিয়েছেন, ইন্তেকাল করেছেন। ও রাসূলের সাহাবারা, নিজেদের ভিতরে তোমরা তর্ক বিতর্ক করছো, আল্লাহর নবী দাফন হবে কিভাবে, রাসূলুল্লাহর জানাজা হবে কিনা, আল্লাহর হাবিবের জানাজা যদি হয় ইমামটা হবে কে। তোমরা নিজেদের ভিতরে তর্ক বিতর্ক করছো। আল্লাহর হাবিবকে যে কবরে দাফন করা হবে, ওই কবরটা কেমন হবে, বাক্স কবর হবে না বগলি কবর হবে? আমি আবু বকর বলছি, নবী সাহাবারা শান্ত হও, ঠান্ডা হও। আমি দয়ার নবী রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার নবী রাসূলেরা জমিনের যে স্থানে ইন্তেকাল করেন, মারা যান, ওই জায়গাটাতে তাদের দাফন করতে হয়। সাহাবাদের ভিতরে তর্ক বিতর্ক বন্ধ হয়ে গেল। নবী যখন বলে গিয়েছেন দুনিয়ার সব নবীরা যে জায়গায় মারা যায়, ওই জায়গায় তাদের দাফন করতে হয়, তাহলে আমাদের নবী যে জায়গাতে ইন্তেকাল করেছেন সেখানেই দাফন করা লাগবে। কিন্তু ওটা তো কবরস্থান না, ওটা আমার রাসূলুল্লাহর একজন বিবির হুজরা কামরা। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকা হলো, জিজ্ঞাসা করা হলো,
প্রিয় নবীর প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা এক বাক্যে রাজি হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হুজরার ভিতরে দাফন করার জন্য। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবীর পরিবারে দৌলত না থাকলেও নবীর পরিবারে ছিল মহব্বত দিয়ে ভরা, ঠিক না ভুল কথা বলেন? এজন্য নবীর বিবির কাছে একবার শুধু বলা হলো রাসূলকে দাফন করা হবে এই জায়গায়, বাধা তো দিল না, বরং খুশি হয়ে গেল। এ তো আমার সৌভাগ্য, আমার নবী আমার ঘরের ভিতরেই থাকবে। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যদি আজকের বাড়ি যাই আর আমাদের খাদিজা গুলো, আমাদের আয়েশা গুলোরে যদি ডেকে বলা হয় আমরা যখন ইন্তেকাল করব, বিবাহ শাদী করে আনার পর থেকে তোদের যত আশা যত শখ স্বপ্ন ছিল সব তো পূরণ করে দিয়েছি, মারা যাবার পরে খবরদার যেন আমাদের কবরস্থানে নিয়ে যাবি না। যে ঘরটায় আমরা বসবাস করি ওই ঘরের একটা দিকে কবর খুঁড়ে তার ভিতরে আমার দাফন করে দিবি, প্রয়োজনে অন্য সাইডে খাট বা তক্তপোষ লাগিয়ে তুই থাকবি। রাজি হবে? হবে? বলবে ওইটা বাদ দে সব বলো, ওইটা বাদ দে সব বলো। আমার ভাই ও বাবাজি না, আমার আলোচনা আমার এখানে নয়, সামনে নিয়ে যাব। শুধু গোড়ায় বলে ফেলেছি বলে দুটো কথা একটুখানি ব্রেনে ঢুকিয়ে নেন, পরের আলোচনাটা বুঝতেও সুবিধা হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কবর খনন করা হলো। রাসূলুল্লাহর দেহটা সরানো হলো শুধু কবর খোঁড়ার জন্য। যে জায়গায় রাসূলুল্লাহর দেহ ছিল দেহটা ব্যতিক্রম শুধু সরানো হয়েছিল কবরটা খোঁড়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কোন নির্দিষ্ট ইমাম ছিল না। ও বাবাজি ভাইজানেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবার কবর খনন হচ্ছে। কবর যখন খনন চলছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদের ভিতরে আবার মতন ঐক্য দেখা দিল। মক্কার সাহাবারা বলতেছিল রাসূল যেহেতু মক্কার বাসিন্দা, মক্কাতে তার জন্ম হয়েছে, আমরা মক্কার মানুষেরা বাক্স কবর পছন্দ করি, বক্স কবর, চারকোনা কবর, ওইটা পছন্দ করি আমরা। রাসূলের জন্য বাক্স কবর খনন করা হোক। মদিনার সাহাবারা বলতেছিল আমাদের পছন্দ হলো বগলি কবর, খুঁড়ে একদিকে চলে যাওয়া। সুতরাং নবী যখন মদিনাতে রয়েছে, মদিনায় দাফন হবে, তো বগলি কবরই দাফন করা হবে। পরিশেষে সিদ্ধান্ত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বগলি কবরে দাফন করা হয়েছিল। আজ দয়ার নবী রাসূলুল্লাহ ওই কবরের ভিতরে আরাম করছেন। ও বাবাজি ভাইজানেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে তিনি আরাম করছেন। আমার ভাই ও বাবাজিরা আমার, আমি গোড়ায় আপনাদের বলতেছিলাম নবীর মতো ব্যক্তি যাকে কেন্দ্র করে আল্লাহ পৃথিবীটাকে সাজিয়েছে, তিনি যখন বিদায় নিয়েছেন আমাদের আর ছাড় পাবার কোনো জায়গা নেই। মৃত্যু আমাদেরও হবে, আর আমাদের যখন মৃত্যু হবে বুদ্ধিমানের কাজ হলো পরকালের জন্য কিছু পাতেহ সঞ্চয় করা। পরকালের জন্য পাতেহ সঞ্চয় করতে গেলে নামাজ পড়া লাগবে না? লাগবে না? লাগবে। তাহলে পড়বেন তো নাকি? পড়বেন তো? আমি নামাজের ওয়াজ করব, চিন্তা নেই। এমনি আমরা, আমাদের দাম কম না বেশি? আমাদের দাম বেশি না? আখিরি নবীর উম্মত হিসেবে আমার দাম, আপনাদের দাম বেশি। আরে বেশি বলেই তো কিছু লোক নামাজ পড়ে না। দাম বেশি তো আবার কি দরকার? আর দাম বাড়ানোর দরকার আছে? হ্যাঁ, দাম একটু কম হলি না বাড়ানোর চেষ্টা করছে। দাম তো বেশি, আর দাম বাড়ানোর দরকার আছে?
নামাজ যারা পড়েন না পায়ে দুটো হাত দিয়ে বলতেছি নামাজ আপনার পড়তে হবে। আমি নামাজের কথা বললেও আপনার নামাজ পড়া লাগবে, না বললেও পড়া লাগবে। কারণ কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ 82 বার বলেছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ও রাসূলের উম্মতেরা, এবারে আপনি চিন্তা করুন নামাজ আপনি পড়বেন কি পড়বেন না। বন্ধুরে আমার, নামাজ আমাদের জন্য বাধ্যতামূলক, পড়া লাগবে। নামাজ খুব সহজ জিনিস না। নামাজ পড়ার পদ্ধতিটা বললেই আপনি বুঝতে পারবেন। সুস্থ রয়েছেন দাঁড়িয়ে নামাজ পড়ুন, অসুস্থ রয়েছেন দাঁড়াতে পাচ্ছেন না বসে নামাজ পড়ুন, আর অসুস্থ শুয়ে পড়ে নামাজ পড়ুন, ইশারা ইঙ্গিতে নামাজ পড়ুন, তবুও নামাজ ছাড় নেই। কত গুরুত্বপূর্ণ বিষয় এইটুকুনি ব্রেনে ঢোকান। আজ তো নামাজ পড়ার কত রকম পদ্ধতি আমাদের দেশে দেখা যাচ্ছে। আমার দেশের একদল মানুষ রয়েছে, তারা চেয়ার ছাড়া আবার নামাজ পড়তে পারে না। আছে না নেই? আপনারা চেয়ারা বসেছেন, আমি বলো বিরোধিতা করতেছি না, বসেন, সমস্যা নেই। কিন্তু কিছু মানুষ রয়েছে তাদের নামাজ চেয়ার ছাড়া হয় না। আছে না নেই? দেখা যায় এদিকে যায় যায়। যারা চেয়ারে নামাজ পড়েন আমি তাদের বলবো, ভাই কোন ভালো মুফতি সাহেবের কাছে একটু যাবেন, মেহেরবানি করে একটু যাবেন। ওই মুফতি সাহেবের কাছে গিয়ে একটা সাদা খাতার উপরে সুন্দর করে লিখে দেবেন, বয়ানটা লিখে দেবেন যে হুজুর আমি সারাদিন মাঠে যখন কাজ করি তখন কোনো সমস্যা হয় না, সারাদিন সাইকেল চালালি সমস্যা হয় না, দোকানের মালপত্র মাথায় করে করে বই তখন কোনো সমস্যা হয় না। মানে যেসব কাজগুলো করলে আপনার সমস্যা হয় না বলবেন, যেগুলো করলে সমস্যা হয় সেগুলো বলবেন। পরিশেষে লিখবেন যে হুজুর আমি একটু ওই চেয়ারে বসে নামাজ পড়বো বলে সংকল্প করেছি, তা আমি কি নামাজ পড়তে পারবো? মুফতি সাহেব আপনার কথাবার্তা শুনে বুঝে যদি ভালো একটা সিদ্ধান্তে উপনীত হয়ে যদি অনুমতি দেন আপনি নামাজ পড়তে পারবেন চেয়ারে, তা আপনার জন্য চেয়ারে নামাজ পড়া জায়েজ। আর যদি মুফতি সাহেব বলেন যে না আপনার জন্য চেয়ারে নামাজ পড়া জায়েজ নেই, আপনি পড়তে পারবেন না। আচ্ছা, আমার দেশে যারা চেয়ারে নামাজ পড়ে এরা মুফতি সাহেবের কাছে যায় না, এরা সব বড় বড় মুফতি। বলেন বলেন, এরা মুফতি না? আবার বললি বলে মক্কায় দেখেইছি হুজুর, মদিনায় দেখেইছি, তুমি চেয়ার দেখে এসো। চেয়ারের লোকটা যে ওই চেয়ারে বসার জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হয় ওটা করেছে কিনা সেটা দেখে এসেছো? এসেছেন? আর মক্কা মদিনায় থাকলেই যে আপনার জন্য জায়েজ, এটা আপনার কে শিখিয়েছে? কে শিখিয়েছে? এখন তো মক্কা মদিনাতে সিনেমা হল খোলা হয়েছে। মক্কায় সিনেমা হল কি বলেছে বলেন? আমাদের দেশের দিকে তো সিনেমা হল এখন সব প্রায় বন্ধ, ওয়ার লোক দেখে না, কারণ এখন সব বাড়ি সিনেমা হল হয়। এখন টাকা খরচা করে বসিরহাট দেবযানীতে যেতে হবে না, আর কি আরেকটা রয়েছে কি ফাল্গুনি যাওয়া লাগবে না, এই সব পকেটেই দেবযানী, পকেটেই ফাল্গুনি, ইতি ইতি। হ্যাঁ হযরত, ব্যথা নেবেন না। মক্কা মদিনায় সিনেমা হল রয়েছে বলে আপনার জন্য বলো সিনেমা হল জায়েজ না, এইটুকুনি মাথায় রাখতে হবে। আমার ভাই ও বাবাজিরা আমার, আলোচনা আমার এখানে নয়, আর একটু সামনে গিয়ে চলুন। তাহলে নামাজ আপনার পড়া লাগবে, আর আল্লাহর শুকরিয়া নামাজ আমরা পড়ি। আমার দেশের বহু মানুষ রয়েছে তারা নামাজ আদায় করে, কিন্তু কিছু মানুষ রয়েছে নামে নামাজ পড়ে, নামাজের কোথায় কি পড়তে হয় তার কিছুই জানে না, শুধু উঠবস করতে মসজিদে যায়। আছে না নেই? নামাজ পড়তেছে 4 রাকাত নামাজ, 2.5 মিনিট টাইম লাগতেছে, 2 মিনিট টাইম লাগতেছে। আচ্ছা ভাই, এই 4 রাকাত যদি সুন্নত নামাজ হয় তো ওই 4 রাকাতে 4 বার সূরা ফাতিহা পড়া লাগবে, আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে একটা করে কিরাত মেলানো লাগবে। আর রুকু সেজদা বৈঠক টৈঠক সব বাদ দেন। এই 4 বার সূরা ফাতিহার একটা করে কিরাত মেলাতে গেলি 2.5 মিনিটই হবে। তো নামাজ হচ্ছে কি করে 4 রাকাত নামাজ 2.5 মিনিটই হয় কি করে? আমার একটু বোঝাতে হবে। আমি কি বড্ড ভুল বলে ফেলেছি নাকি বলেন?
সেজদায় যাচ্ছে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার কি 7 বার পড়বে। তো তারপরে আপনি উঠে একটু বসলেন, কতটুকু বসবেন, দেহটা ঠান্ডা হতে যতটুকু টাইম, স্থির হবে ততটুকু। কেউ কেউ বলেছেন যে ওই সিজদায় যতটা টাইম দিয়েছেন ততটা টাইম দেন, তো আপনি একটু কমই দেন, আপনার দেহটা ঠান্ডা হয়ে গেলে আপনি দ্বিতীয় সিজদায় চলে যান। কিন্তু আমার দেশের অধিকাংশ, সবাই না, অধিকাংশ মুসল্লিদের হাব ভাব টিপে এইরকম আল্লাহু আকবার বলে সিজদার থেকে উঠতেছে, ও সিজদার দোল তখনও থামেনি, ওই দোলে আবার আল্লাহু আকবার। ঠিক বলছি না ভুল বলতেছি? ভাই আমার আলোচনায় আপনাদের রাগ হচ্ছে? রাগ হলে বলবেন, আমি ওয়াজ ঘুরিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। একটুখানি বোঝেন, আমরা তো নামাজ পড়তেছি, তা যে কাজটা করতেছি কাজটা একটু ভালো করে করি, যেটা করতেছি ভালো করে করি। এই ভোরবেলা মুয়াজ্জিন যখন আজান হাঁকে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, আমরা ছুটে গেলুম নামাজ পড়তে। তুই 8 ঘন্টা 40 মিনিট বসে রয়েছি জমাতে নামাজ পড়বো বলে, আর তার আগে সুন্নত নামাজ করা কার ফজরের 2 রাকাত বসে থাকতে হবে। কতক্ষণ বলেন বলেন বলেন? 20 মিনিট 8 ঘন্টা বসে থাকতে হবে কম করে। ও 2 রাকাত নামাজ পড়তে খুব টেনে টুনে বোধহয় সময় লাগবে 1.5 মিনিটের বেশি লাগে না। ঠিক বলছি না ভুল বলছি? একটু রুকু সেজদা গুলো একটু ধীর স্থিরতার সাথে করা যায় না? যায় না? যায় না? যায় না? এই যে একটা সেজদার থেকে উঠেছে, বসেছে, দ্বিতীয় সেজদায় গিয়েছে, এই যে মাঝখানে যে সময়টা বসেছে, রাসূল বললেন এই সময়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর ওই সময় যত আমাদের তাড়াহুড়ো ওই সময়। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমায় বুঝবেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নামাজ আদায় করেছেন। আমাদের জীবনে অন্যায় রয়েছে, ভুল রয়েছে, ত্রুটি রয়েছে, গুনাহ রয়েছে, কিন্তু নবী রাসূলদের জীবনে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, কোনো গুনাহ নেই। দুনিয়ার সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা হলো বেগুনাহ, মাসুম, নিষ্পাপ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তবে প্রশ্ন থাকতে পারে, হুজুর আমরা তো আলেমদের মুখে শুনি যে হযরত নবী আদমকে আল্লাহ জান্নাত থেকে নামিয়ে দিয়েছিলেন পৃথিবী পৃষ্ঠে, দুনিয়ার জমিনে হযরত নবী আদম আলাইহিস সালাম 3 থেকে 350 বছর ধরে ক্রন্দন করেছিলেন। যেদিন আমাদের নবীর ওসিলা দিয়ে কাঁদতেছিলেন, রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি রহমত নাযিল না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আমাদের প্রতি রহমত নাযিল না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। কি সুন্দর দোয়া করলেন নবী আদম, আর মহান আল্লাহ নকল করে কোরআন শরীফের ভিতরে তুলে দিলেন এমনি এমনি না। বলো, আমাদের মতো মানুষগুলোর শিক্ষা দেওয়ার জন্য দোয়া কিভাবে করতে হয় শিক্ষা নেওয়ার জন্য এটা দিয়েছে। যেমন আইয়ুব আলাইহিস সালাম দোয়া করতেছিলেন 18 বছর ধরে। কতদিন? 18 বছর ধরে। রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, পর দোয়া করে যাচ্ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করে নিয়ে মহান আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পর ওই কঠিন রোগ থেকে পরিপূর্ণ শেফায়ে কামেলা দান করলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, হযরত নবী মুসা আলাইহিস সালাম বিদেশে রয়েছেন, তো তার বাসস্থান নেই, খাদ্যের সংস্থান নেই,
চাকরির একটা দরকার, কাজের একটা দরকার, ব্যবস্থা নেই, বিবাহ করবেন, ভালো কোনো কন্যা পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছিল না। নবী মুসা আলাইহিস সালাম পড়তেছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। বারবার এই দোয়াটা করতেছিলেন। আল্লাহ পাক এই দোয়ার ওসিলায় হযরত নবী মুসা আলাইহিস সালামকে একটা চাকরির ব্যবস্থা করে দিলেন। সুন্দর বিবাহ করার জন্য সুন্দর একটা পাত্রীর ব্যবস্থা করে দিলেন। হযরত নবী মুসা আলাইহিস সালামের খাদ্যের সংস্থান করে দিলেন, বাসস্থানের ব্যবস্থাও করে দিয়েছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের এই দোয়াগুলো নকল করে কোরআনে তুলে দিয়েছে, এমনি না বলো। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার জন্য আমার দেশের কিছু মুসল্লি রয়েছে শাটার ফেলা দোয়ায় অভ্যস্ত। শাটার ফেলা দোয়া, এত অধৈর্য, ডান দিকে সালাম বাম দিকে সালাম ফিরিয়েছে, হাত দুটো তুলেছে, মুখের উপর থেকে ঘষে নামিয়ে দেশে, দোয়া শেষ। আছে না নেই? আছে না? এই শাটার ফেলা দোয়া বন্ধ করেন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। আরো জোরে বলুন। কিন্তু আমরা আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না। মাঝে মধ্যে মন্তব্য শোনা যায়। আমাদের এই ডাকগুলো মহান রবের দরবারে গ্রহণযোগ্য না হবার কয়েকটা কারণ রয়েছে। তার ভিতরে এক নাম্বার হলো আমাদের খাওয়া দাওয়া ভালো না। 2 নাম্বার, আমরা যখন দোয়া করি একাগ্র চিত্তে দোয়া করতে পারি না। রবের প্রতি আমাদের পূর্ণ তাওয়াক্কুল থাকে না, ভরসা থাকে না। যখনই দোয়া করবেন 100% বিশ্বাস রাখবেন যে আমার দোয়া আমার আল্লাহ কবুল করবেন। এই বিশ্বাস রাখতে হবে, তবে দোয়া কবুল হবে। যখনই দোয়া করবেন মনোযোগ সহকারে দোয়া করবেন। এখানে দোয়া করতেছেন, মন পড়ে রয়েছে আর এক জায়গায়, তা যেন না হয়। এই অমনোযোগী সহকারে দোয়া করলে মহান আল্লাহর দরবারে কোনো ইবাদতই কবুল হয় না। ও বাবাজি ভাইজানেরা, এগিয়ে চলুন। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, যারা বলেন দোয়া কবুল হয় না, আমি 4-5টা পদ্ধতি বলে দিচ্ছি, পদ্ধতিগুলো অ্যাপ্লাই করবেন। নাম্বার 1, খাওয়া দাওয়াটা ভালো করুন, হারাম বর্জন করে হালাল ভক্ষণ করুন। 2 নাম্বার, যখনই দোয়া করবেন ওই দোয়ার ভিতরে দরুদ শরীফ পাঠ করবেন। আগে আর পরে তো দরুদ শরীফ পড়বেন, পারলে ওই দোয়ার ভিতরেও দরুদ শরীফ পড়বেন। যখনই দোয়া করবেন বাপ মার জন্য দোয়া করবেন, পিতা মাতার জন্য দোয়া করবেন। বাপ মা জীবিত হোক আর মৃত হোক তাদের জন্য দোয়া করবেন। যখনই দোয়া করবেন ধৈর্যের সঙ্গে একটু সময় নিয়ে দোয়া করবেন। একবার চেয়েছেন পাননি বলে যেন মন খারাপ করে ফেলবেন না, আবার চান। দ্বিতীয়বার চেয়েছেন পাননি, এবারে একদম কান্নায় ভেঙে পড়ুন, চোখের পানি ছেড়ে দেন। রবের দরবারে বারবার চাইতে থাকুন, আমার আল্লাহ অবশ্যই দেবে। ও আমার ভাই জানেন, যখনই রবের দরবারে চাইবেন তাওয়াক্কুল থাকবে 100%, ভরসা থাকবে 100% যে আমার আল্লাহ আমার এই দোয়া কবুল করবেন। এগুলো যদি লক্ষ্য রেখে খেয়াল রেখে যদি দোয়া করতে পারেন তো আমাদের দোয়া মহান আল্লাহর দরবারে কবুল হবে। ও বাবাজি ভাইজানের আলোচনা আমার এখানে নয়, ফিরে চলুন। আমি আপনাদের শোনাচ্ছিলাম যে হুজুর আপনি তো বলেছেন নবীদের কোনো ভুল নেই, ত্রুটি নেই, অন্যায় নেই, কিন্তু নবী আদম আলাইহিস সালাম তো গন্ধম গাছের ফল খাবার কারণেই দুনিয়ার জমিনে পাঠানো হয়েছিল। ওটা ভুল না? ভুল না? ভুল ভুল, ওটা একটা মিস্টেক, ওটা একটা মিস্টেক। বন্ধু,
আর একটু গভীরে গেলে আলোচনাটা বুঝতে আপনাদের সুবিধা হবে। হাদিসটি মুসলিম শরীফের হাদিস। হযরত নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালামের একদিন তর্ক লেগে গেল, তর্ক, কথা কাটাকাটি লেগে গেল। তো নবী মুসার জন্ম একটা পিরিয়ডে আর আদম নবীর জন্ম তার একটা পিরিয়ডে। দুজন নবীর দেখা হলো কিভাবে আর তাদের কথা কাটাকাটি হলো কিভাবে? এই জন্যই বলি বন্ধু, শুধু আওয়াজ শুনে বাড়ি যাবেন না, আওয়াজ বুঝে বাড়ি যান, কাজে লাগবে। হুজুর বলতেছে বলে যে সব ঠিক তা না, মাঝে মধ্যে তো হুজুর ভুলও বলতে পারে। ঠিক না ভুল কথা বলেন? আদম নবীর জন্ম পৃথিবীর প্রথম সময়, মুসা নবীর জন্ম তারপরেই নাকি অনেক পরে। তে দুটো নবীর দেখা হলো কি করে, তর্ক হলো কি? আর যদি এদের কথা না হয়, তর্ক বিতর্ক না হয়, হাদিসটা তো বর্ণনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কেমন নবী মিথ্যা বলেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আমার রাসূল মিথ্যা বলতে পারেন? পারেন পারেন। নবী যেদিন মক্কার নেতা, মোড়ল, মাতব্বার, আত্মীয় স্বজনদেরকে আল্লাহর আদেশে ডেকে ওই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বলতেছিলেন যে আমি যদি বলি এই পাহাড়ের পৃষ্ঠদেশে একদল দুশমন আত্মগোপন করে রয়েছে মক্কার, তা তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার নেতা, মোড়ল, মাতব্বার, রাসূলের আত্মীয় স্বজন, পরিবার বর্গের মানুষজন সব এক বাক্যে বলতেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদীর্ঘ 40 বছরে আমরা কখনোই দেখিনি আপনার জবান থেকে একটাও মিথ্যা কথা বার হতে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবী নবুয়ত লাভ করার আগে মিথ্যা কথা বলিনি, কিন্তু নবুয়ত লাভ করার পরে মিথ্যা কথা বলে মনে হয় নাকি? নবুয়ত লাভ করেছিলেন রাসূল 40 বছরে, দায়িত্ব পেয়েছিলেন। আগে নবী ছিলেন, পরেও নবী ছিলেন, কিন্তু দায়িত্বটা পেয়েছিলেন 40 বছরে। তবে এখানে আরেকটা প্রশ্ন জাগতে পারে, হুজুর ঠিক আছে, রাসূল তো নবুয়ত লাভ করেছিলেন 40 বছরে, হুজুর একটু বলবেন তো এই 40 বছর পর্যন্ত নবী কোন ধর্মের অনুসারী ছিলেন? শেষ 23 বছরটা ইসলামের প্রচার প্রসার করেছে, কলেমার দাওয়াত দিয়ে বেরিয়েছেন, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর বিরাট চেষ্টা চালিয়েছেন। কিন্তু হুজুরের জীবনের এই প্রথম 40 বছর হুজুর কোন ধর্মের অনুসারী ছিলেন? আমার ভাই ও বাবাজিরা আমার, আমি পরে আসতে যে সময় পেলে তার আগে চলুন যেটা আপনাদের বোঝাচ্ছিল ওইটা আগে বুঝিয়ে নেই। হযরত নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে একদিন তর্ক বিতর্ক লেগে গেল আদম আলাইহিস সালামের সঙ্গে। ভাই, তাদের সঙ্গে কথা হওয়াটা কোনো অস্বাভাবিক নয়। আমার আল্লাহ ইচ্ছা করলে যখন তখন একটা প্লেস তৈরি করে দিতে পারেন, নাম্বার 1। দ্বিতীয়ত, যেদিন আমাদের নবী মিরাজে গিয়েছিলেন, উর্দুকাশে ভ্রমণে গিয়েছিলেন, ওই বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে আমার রাসূলকে আল্লাহ দাঁড় করিয়েছিলেন। तमाम दुनियार नबी रसूलদেরকে মহান আল্লাহ হাজির করেছিলেন ওই জায়গাটায় আমার নবীর পিছনে নামাজ আদায় করানোর জন্য। হতে পারে ও জায়গায় ও কথাবার্তা বা তর্ক বিতর্ক হতে পারে, আল্লাহ ভালো জানেন। তবে বন্ধু, আল্লাহর নবী বলছেন হযরত নবী মুসা আলাইহিস সালাম খুব রাগী নবী ছিল। এত রাগী নবী ছিল, আপনারা তো আলেমদের মুখ থেকে বারবার শুনেছেন যে একটা চড়কে একটা ঘুষি মেরেছে তো একটা কিপ্তি ছটফট করতে করতে মারা গেছে। মেরেছে চড় তো আজরাইলের মুখে পর্যন্ত চড় কষিয়েছে। মৃত্যুর দূত রূহ কবজ করার দায়িত্ব অর্পণ করা রয়েছে যার কাঁধে, তার মুখে পর্যন্ত চড় কষিয়েছিল যে নবীটি, ওই নবীটার নাম হলো হযরত নবী মুসা আলাইহিস সালাম। এই নবীটির সঙ্গে তর্ক চলছিল একটা বিষয় নিয়ে, নবী আদমের। যেহেতু রাগী নবী রাগত স্বরে কথা বলতেছিলেন, যারা রাগী হয় দেখবেন ভালো কথা বললেও রাগ দেখিয়ে দেখিয়ে বলে, আছে না নেই? ভালো কথা বলতেছে কিন্তু তারপরে এমন শ্রুতি বলতেছে শুনলি রাগ। হযরত নবী মুসা আলাইহিস সালাম
তাই রাগত স্বরে আদম আলাইহিস সালামকে বলতেছিলেন, আপনি তো আমাদের আদি পিতা হযরত নবী আদম আলাইহিস সালাম। মহান আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, জান্নাতের ভিতরে রাখলেন, বিরাট নিয়ামত জান্নাতের। জান্নাতে নিয়ামত বেশি না দুনিয়ায় নিয়ামত বেশি? জান্নাতে নিয়ামত বেশি। জান্নাতের জন্য মাল সংগ্রহ করি না, কিন্তু দুনিয়ার নিয়ামত কম, অথচ দুনিয়া নিয়ে আমরা পাগল হয়ে রয়েছি। ঠিক না ভুল কথা বলেন? হযরত নবী মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলতেছিলেন, আল্লাহর পয়গম্বর আমাদের আদি পিতা হযরত নবী আদম আলাইহিস সালাম, মহান আল্লাহ জান্নাতে সব নিয়ামত ভোগ করার কথা আপনাকে বললেন, শুধু ব্যতিক্রম শুধু বলে দিলেন, খবরদার ওই গন্ধম গাছের ধারে পাশে নিকটবর্তী যেন হইও না, ও গাছটার ধারে পাশে যেন যেও না। ফল খাওয়া তো দূরের কথা, আগে তো ধারে পাশে যাওয়া লাগবে, তারপরে ফল পেড়ে খাওয়া। আল্লাহ নিষেধ করে দিলেন, খবরদার যেন ধারে পাশে যেও না। কিন্তু আপনি সারা জান্নাতের সব নিয়ামত ভোগ করার পরেও আপনার জান ঠান্ডা হলো না। আপনি সেই গন্ধমের ফল ভক্ষণ করলেন, আর তার কারণেই জান্নাত থেকে আপনাকে নামিয়ে দেওয়া হলো পৃথিবী পৃষ্ঠে। কে বলতেছে? নবী মুসা। এটা আমার ভাষায় বলতেছি। নবী মুসা যখন এই কথাগুলো বলতেছিলেন, হযরত নবী আদম আলাইহিস সালাম তিনি বলতেছিলেন, আপনি তো আমার বেটা নবী মুসা আলাইহিস সালাম। বিরাট পাওয়ার আপনার। নবী মুসার পাওয়ার আছে না নেই? আছে না? দুনিয়ার কোন নবী রাসূল দুনিয়ার জমিন থেকে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন না। ব্যতিক্রম নবী মুসা আলাইহিস সালাম, তিনি সরাসরি মহান আল্লাহর সঙ্গে কথা বলতেন। তো হযরত আদম আলাইহিস সালাম বললেন, আপনি তো আমার বেটা মুসা। জি। তা বাবা, তুমি যে বললে আমি জান্নাতে গন্ধমের ফল খেয়েছিলাম, আর তার কারণে ওখান থেকে আমি পৃথিবী পৃষ্ঠে নেমে এসেছি, আমার নামানো হয়েছে, একটু বলবেন কি আমি যখন জান্নাতে খাচ্ছিলাম তুমি কি সেখানে ছেলে? শোনা কথা বলতে আছে? হ্যাঁ, শোনা কথা বললি অধিকাংশ মিথ্যে হয় না? আমার নামে যার, ধরেন আমি বোঝানোর জন্য বলছি, আমার ধর এই ভাইটার উপরে একটু রাগ রয়েছে, এই সামনের ভাইটার উপরে হয়তো একটু রাগ রয়েছে, নেই কোনো রাগ, বোঝানোর জন্য বলছি ভাইটার উপরে একটু রাগ রয়েছে। রাগ থাকলে কি হবে? ও ভাই যে কথা বলেছে সেটাও বলবো, যে কাজটা করিনি সেটাও। এই জন্য শোনা কথা হুট করে সাত দোকানে শুনেছে না, তাইলে সারা গ্রাম করবেন না? বলো, শোনার পরে ওটা যাচাই বাছাই করবেন, ঠিক বলেছ কিনা। আমার ভাই বাবাজিরা, আমার হযরত নবী মুসা আলাইহিস সালাম কে আদম নবী জিজ্ঞাসা করলেন, তুমি যে বললে আমি গন্ধমের ফল ভক্ষণ করেছিলাম, তা তুমি কি ওখানে ছিলে? হযরত নবী মুসা আলাইহিস সালাম রাগী নবী, আবার রাগত স্বরে বলতেছেন, আপনি কি মনে করেছেন আমি কিছু জানি না? একজন নরম গোছের নবী, একজন গরম গরম। তো যিনি নরম তিনি নরম সুরে বলতেছেন, আর যিনি গরম গরম খাচ্ছেন বলতেছেন, কি মনে করেছেন আমি কিছু জানি না নাকি? যে কি জানো তুমি, কিভাবে পেলে সংবাদ? তা বলছে আমি তাওরাতের ভিতরে পেয়েছো। তা বলছে আচ্ছা বাবা একটু বলবে, তুমি যে কিতাবটার নাম বললে এই কিতাবটা সম্পর্কে তুমি কি জানো? তো জানি না মানে খুব ভালো জানি। কি আপনার জানার দরকার বলুন। হযরত নবী মুসাকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর পয়গম্বর, এই কিতাবটা কবে লেখা হয়েছে তুমি কি জানো? নবী হযরত মুসা আলাইহিস সালাম বলতে লেগেছেন, আল্লাহর পয়গম্বর হযরত নবী আদম আলাইহিস সালাম আপনার জন্মের প্রায় 40,000 বছর আগে কিতাব লিখিত। কোন বর্ণনায় রয়েছে 50,000 বছর আগে। হযরত আদম আলাইহিস সালাম এবারে পাল্টা প্রশ্ন করলেন, বাবা মুসা আমার তখন কি জন্ম হয়েছে? বুঝছেন না?
আমার জন্মের 50,000 কি 40,000 বছর আগে যে কিতাব লিখিত, ওই কিতাবে লেখা রয়েছে আদম নবী জান্নাতের ভিতরে গন্ধমের ফল খাওয়ার জন্য দুনিয়ার ভূপৃষ্ঠে আগমন করেছে। তা বাবা আমার তো তখন জন্মই হয়নি। জন্ম হয়েছে? আর যখন আল্লাহ সৃষ্টি করেছেন, আমার তকদিরে যেটা লিপিবদ্ধ আল্লাহ কিতাবে যেটা লিখেছেন সেটা আমার দ্বারাই হবে না, হবে না। ঝট করে বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নেতা, আমাদের রাহবার, বর্ণনাকারী বলেন এই জায়গাটা এসে আমার নবী মিসকি মিসকি হাসতেছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মিসকি মিসকি হাসছিলেন আর বলছিলেন, ও সাহাবারা, হযরত নবী আদম আলাইহিস সালাম নবী মূসাকে কাত করে দিয়েছে। মানে রাগী নবী সব জায়গায় রাগ দেখায়, কিন্তু নবী আদমের কাছে গিয়ে তর্কে আজ হেরে গেল। তর্কে হেরে গেল। এই জন্যই বলেছি বন্ধু, অন্যায় কি অন্যায় না ওটা আল্লাহ ভালো জানেন। কোন নবী কোন অন্যায় করেছে ও আমাদের দেখার ডিউটি না। দেখার ডিউটি বন্ধুরে আমার, দুনিয়ার কোন নবী রাসূলরা জাহান্নামে যাবে না, সব নবী রাসূলরা জান্নাতে যাবে। ঠিক না ভুল? সব নবীরা জান্নাতে যাবে, কিন্তু সব নবীদের পরে যে নবীটা জান্নাতে যাবেন ওই নবীটার নাম হলো হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। তার মানে তার একটু পাপটা বাসে নাকি? নাউযুবিল্লাহ মিন যালিক। নবী সুলাইমান আলাইহিস সালাম সব নবীদের পরে জান্নাতে যাওয়ার কারণ হলো তিনি হলেন বিরাট ধনী নবী। আল্লাহ বিরাট বাদশাহী দিয়েছিলেন। আর আপনারা তো আলেমদের মুখ থেকে শুনে শুনে মুখস্থ করে রেখেছেন যে ধনীর 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। শুনেছেন না শোনেননি? এই জন্য গরিব নবীগুলো আগে চলে যাবে আর ধনী নবীর হিসাব যে দেশেই শেষে যাবে। আমার ভাই ও বাবাজিরা, আমার আলোচনা আমার এখানে নয়, ফিরে চলুন। আমি আপনাদের বোঝাচ্ছিলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি ছিলেন বেগুনা মাসুম নিষ্পাপ, তথাপিও তিনি তার জীবনে কখনো ইচ্ছাকৃত একটা ওয়াক্তেরও নামাজ কাজা করেনি। একদম যে নামাজ কাজা হয়নি এ কথা বললে আমার ভুল হবে, কারণ আমার নবীর জীবনে একাত্তের নামাজ কাজা হয়েছে। আর কাজা হয়েছিল বলি কাজা নামাজের নিয়ম পদ্ধতিটা আমরা পেয়েছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবীর জীবনে যদি এক ওয়াক্ত নামাজ কাজা না হতো তো কাজা নামাজের নিয়ম পদ্ধতি আমরা পেতাম না। ওই নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন, আল্লাহর নবী যখন নামাজ পড়তেন এত ধীর স্থিরতার সাথে নামাজ পড়তেন। যখন জামাতে নামাজ পড়তেন নবী মধ্যম পন্থা অবলম্বন করতেন, কারণ জামাতে ছোট বাচ্চারাও যেমন রয়েছে, বয়স্করাও রয়েছে, কত ভালো মানুষ যেমন রয়েছে, রোগীরাও রয়েছে, জন্য নবী মধ্যম পন্থা অবলম্বন করতেন। কিন্তু যখন রাসূল একাকী নামাজ আদায় করতেন, এত লম্বা সময় ধরে তিনি নামাজ আদায় করতেন, মাঝে মধ্যে আমার রাসূলুল্লাহর পদ যুগল ফুলে যেত, পাগুলো ফুলে যেত। আপনি চেক করে দেখবেন, কালকে এক জায়গায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন, বিশেষত আমরা যখন যানবাহনে করে কোনো জায়গাতে যাই, খেয়াল করে দেখবেন ঘন্টার পর ঘন্টা বসে থাকার দরুন দেখবেন আমাদের পাট পাতা টাতা গুলো ফলে, আঙুল টাঙুল গুলো ফলে, ফলে না ফলে না ফলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এত লম্বা সময় ধরে তিনি নামাজ আদায় করতেন, মাঝে মধ্যে আমার রাসূলুল্লাহর পদযুগল ফুলে যেত। একদিন তো রাতের বেলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজে রয়েছেন। রাসূলের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আমার হঠাৎ ঘুমটা ভেঙে গেল। রাত তো তখন গভীর, গভীর রাতের বেলা যে নামাজটা হয় ও নামাজটা কি নামাজ? তাহাজ্জুদ নামাজ। আমরা সব পড়ি, বলেন পড়ি না? শুধু বলি দোয়া কবুল হয় না, শুধু বলি
দোয়া কবুল হয় না। রাত যখন গভীর হয় আল্লাহ পৃথিবীর নিকটতম আসমানে আসেন, মানে প্রথম আসমানে আসেন, আর আমাদের ডেকে ডেকে বলেন, বান্দা কার কি চাহিদা রয়েছে বলো, আমি তোমাদের চাহিদা পূরণ করে দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর আমার তখন চাহিদা পূরণ করার দরকার নেই, আমি তখন গভীর ঘুমে বিরাট কায়দায় ঘুমোচ্ছি, তখন ও ঘুম আমার ভাঙা যাবে না। আবার দুটো একটা বলে, হুজুর কালকে না রাত 2:45-র সময় ঘুম ভেঙে গেছে, তারপর তুমি কি করেছো? তা বলতে আমি উঠেছি, উঠে একটু বাইরে গেছি, ইস্তেঞ্জা করেছি, মানে পেশাব ফিরেছি, এসে আবার শুয়ে পড়েছি, এসে শুয়ে পড়েছি। তা হুজুর শুই রইস, আমার না সে ঘুম আসে না, আমার ঘুম আসে না। আমি বলি ভাই রাত 2:30-3টে ঘুম ভাঙা মানে আল্লাহ পাক তোর ঘুমটা ভাঙিয়ে দিয়েছ, বান্দা আর কতক্ষণ ঘুমাবি? আমি তো দোবার জন্য প্রথম আসমানে এসে বসে রয়েছি, তুই যদি ঘুমিয়ে থাকিস তো দোবো কি করে? ওঠ তাড়াতাড়ি ওঠ, আল্লাহ তোর ঘুমটা ভাঙিয়ে দিয়েছে, তুই উঠেছিস, পেশাব নিয়ে ফিরে এসে আবার শুয়ে পড়ছিস, শ্বাস নি আল্লাহর কাছে। আল্লাহ বলে ডেকে দিলুম তোরা আমার কাছে কিছু চাওয়ার জন্য, তুই পেশাব ফিরে এসে পড়িছিস শুয়ে, ঘুমছিস চোখ থেকে ঘুমছিস, ওই জন্য ও সারা রাত ধরে এইবার তার পরের ঘন্টা শুধু আড়া গুনতেছ, তার চোখে আর ঘুম আসে না, আর ঘুম আসে না। এজন্য গভীর রাতে যদি ঘুম ভাঙি, কখনো 2:30-3টায় যদি ঘুম ভাঙি, আপনার ইস্তেঞ্জা লাগুক, ইস্তেঞ্জা সেরে আসে, ইস্তেঞ্জার পরে পারলে ওযু করে নেন, ওযু করে নেন, বাড়ি ঘরের ভিতরেই দাঁড়িয়ে যান বা বারান্দাতে যেখানে পবিত্র জায়গা সেখানে দাঁড়িয়ে যান, মুসাল্লাটা ফেলে দেন, ওখানে দাঁড়িয়ে 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, 8 রাকাত পারেন, 12 রাকাত পারেন, শরীরে যা কুলোয় তাহাজ্জুদের নামাজ আদায় করুন। নামাজের নিয়ত করবেন, নফল নামাজের নিয়ত। কি নিয়ত হবে? নফল। সুন্নতের নিয়ত করলেও চলবে, তবে নফলের নিয়ত করবে। নফলের নিয়ত করে দাঁড়িয়ে যাবে, নামাজ পড়বেন একটু মাঝে মধ্যে, রোজ না হলেও মাঝে মধ্যে একটু পড়বেন। এই যারা খুব বলেন আমার খুব অভাব, ব্যবসা বাণিজ্যে বিরাট লস বাস হচ্ছে, চলতেছে না, ফসল ভালো হচ্ছে না, একটু মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজটা পড়ো, একটু পড়ো, দেখো তোমার ব্যবসা বাণিজ্যে বরকত হবে, তোমার যেটা চাহিদা রয়েছে আল্লাহ চাহিদা পূরণ করে দেবে ইনশাআল্লাহ। একটু গভীর রাতে সবাই যখন ঘুমোয় তখন একটু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চেয়ে দেখো, আল্লাহ সবাই ঘুমোচ্ছে আর আমি অসহায়ের মতো তোমার দরবারে হাত পেতে রয়েছি, আমার এটা লাগবে, আমার আল্লাহ দেবে, খুব তাড়াতাড়ি দেবে। ওই যে মেসেজ আপনি পাঠিয়েছেন না, ও মেসেজের উত্তর খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজের পরের দোয়া বা তাহাজ্জুদের নামাজের সিজদার দোয়া, কি সুন্দর এই দোয়াগুলো, কি সুন্দর মুহূর্ত এই দোয়াগুলো, আপনি কল্পনা করতে পারবেন না। কয়েকটা দিন করে দেখেন, কঠিন বিপদে রয়েছেন, একটু তাহাজ্জুদের নামাজ পড়েন, ওই তাহাজ্জুদের নামাজের পরে ওই পাটিতে বসে একটু কাঁদেন, পারলে শেষ যে রাকাতটা তাহাজ্জুদের নামাজের শেষ যে রাকাতটা পড়বেন, ওই রাকাতের শেষ সিজদাতে একটু কাঁদুন আল্লাহর দরবারে। কি লাগবে আপনার, চেয়ে দেখেন দিন পান কিনা পান। আসলে আমি গোড়ায় বলেছি, বলো আমাদের দোয়া করতে বলি আমাদের বিরাট অঝক কি লাগে, ওই যেরকম হোক করে হাত মুখের উপরে ঘষেলে লাভিয়ে দিছি তার দোয়া শেষ। অথচ রসুলের একজন সাহাবা বলছেন, বদরের যুদ্ধ যখন শুরু হয়েছে আমি রসুলকে দেখলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন। কোথায়? নামাজের সিজদায় দোয়া করতেছেন। সিজদায় দোয়া করতেছে কেন? নামাজের ভিতরে বান্দার আল্লাহর সব থেকে নিকটতম জায়গা হলো নামাজের সিজদা। নামাজের সিজদা বান্দা আল্লাহ সব থেকে নিকটে পৌঁছে যায়। তো ওই জায়গা থেকে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। তো নবী দোয়া করতেছেন, সাহাবাটা বললেন আমি যুদ্ধ করতে চলে গেলাম, অনেকক্ষণ যুদ্ধ করে আবার ফিরে উঠলাম, ফিরে উঠে এসে দেখছি রসুল তখনও দোয়া করতেছেন, রসুল তখনও দোয়া করতেছে। আচ্ছা ভাই, আমাদের মসজিদের ইমাম সাহেব যদি একদিন 3 মিনিটের জায়গায় 5 মিনিট দোয়া করে, মসজিদ শান্ত থাকে? থাকে? সারা মসজিদে কত লোকের যে সর্দি কাশি রোগ রয়েছে সেদিন বোঝা যায়, ঠিক না?
মসজিদের দিক থেকে তার মানে তাড়াতাড়ি ছাড়েন, বাড়ি যাব। আমার ভাই ও বাবাজি, আমার ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাতের অন্ধকারে নামাজ আদায় করছেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার ঘুমটা ভেঙে গেল, পাশে দয়া নবীকে পেলাম না, ভাবলাম রাসূল মনি আয় অন্য কোন বিবিদের কাছে টাছে গেছে, অন্য কারো বাড়ি টাড়ি। কিন্তু ঘুম ভেঙে যাওয়ার পরে দেখলাম না, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গৃহে নামাজের সিজদাতে রয়েছে। কোথায়? নামাজের সিজদায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, দয়ার নবী এত লম্বা সময় ধরে নামাজের সিজদাতে রয়েছেন। আমি অবাক হয়ে গেলাম, আমি ভাবতেছিলাম মনে হয় দয়ার নবী আর দুনিয়া জমিনে বেঁচে নাই, রাসূল মনি ইন্তেকাল করেছে। তে আস্তে করে উঠলাম, আর দয়ার নবী যে জায়গায় নামাজের সিজদায় ছিলেন তার পাশে বসে গেলাম। নামাজ পড়তেছে, আমি তো ডাকতেও পারতেছি না, তাই রাসূলুল্লাহর পায়ের কাছে বসে পায়ের একটা আঙুল আমি চেপে ধরলাম। দেখি রাসূলুল্লাহর পা যদি নাড়া দেয় তো জানবো রাসূল হায়াতে রয়েছেন, আর পা যদি নাড়া না দেয় জানবো নেই। আমি রাসূলুল্লাহর পায়ের একটা আঙুল দাবিয়ে দিলাম, চেপে দিলাম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার পাটা একটুখানি নাড়া দিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি বুঝে নিলাম রাসূল নামাজের সিজদাতে রয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা নামাজের সিজদা দিয়ে নামাজ যখন সমাধা করলেন, রাসূলের প্রিয়তমা বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি আয়েশা রে, ও বিবি আয়েশা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ আদায় করছিলাম, আর তুমি কি ভাবতেছিলে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের প্রিয়তমা বিবি, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, লম্বা সময় সিজদাতে ছিলেন, ভাবতেছিলাম না জানি রাসূলের কি হয়েছে। কিন্তু নবী বললেন, আয়েশা রে, তুমি কি জানো আজকে রাতটা কোন রাত? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ও বন্ধু, মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, বিবি আয়েশা রে, আজকে রাতটা হলো নিসফু শাবানের রাত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গভীর রজনীতে নামাজ আদায় করছিলেন। সময়টা তাহাজ্জুদের সময়। সময় কখন? তাহাজ্জুদের সময়। ওই পিছনে আমি নবী আদমের কথা শোনাচ্ছিলাম, তিনি 3 থেকে 350 বছর ধরে ক্রন্দন করেছেন। যেদিন নবী আদম দোয়া করলেন আল্লাহর দরবারে, আমাদের নবীর ওসিলা দিয়ে তার দোয়া মঞ্জুর হলো, কবুল হলো। নবী আদমের যে দোয়াটা কবুল হয়েছিল সেই সময়টা ছিল তাহাজ্জুদের নামাজের সময়। 350 বছর ধরে দোয়া করার পর আল্লাহ দোয়া কবুল করেছে তাহাজ্জুদের নামাজের সময়। কখন? তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত চলতেছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে যখন সংবাদ দিলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে জিবরাইল আমিনের আগমন হতো বিভিন্ন সংবাদ নিয়ে। তাম দুনিয়া সব নবী রাসূলদের কাছে জিবরাইল আমিন মহান আল্লাহর আদেশে বার্তা নিয়ে আসতেন। আদম আলাইহিস সালামের কাছে এসে যখন সংবাদ দিলেন, হুজুর আপনার দোয়া মঞ্জুর হয়েছে, কবুল হয়েছে, মহান আল্লাহ গ্রহণ করে নিয়েছে। হযরত নবী আদম আলাইহিস সালাম আল্লাহ সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ তিনি আদায় করেছিলেন। ওই নামাজটাই হলো পৃথিবীর জমিনে প্রথম ফজরের নামাজ। মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا وعلى آل سيدنا মা আমিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ আর দুঃখী ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ মা আমিনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে হায় আব্বা যে তার নেই মাথা কে বুলাবে আর দুঃখী ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ সবার সেরা নবী মোদের এলেন সবার পরে আসিতের সময় কাপ লাগে খালি গায়ে ঘরে খুরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন। তাহলে আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যখন নামাজ আদায় করতেন অত্যন্ত ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করতেন। আমরা তার আদরের উম্মত। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জগৎবাসী, তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ। ও আমার ভাইজানেরা, রাসূল যখন ধীর স্থিরতার সাথে নামাজ পড়েছেন, আমাদের নামাজগুলো ধীর স্থিরতার সাথে হতে হবে। অত তাড়াহুড়ো করবেন না, একটু ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করবেন। আর যারা নামাজ আদায় করেন না তাদের বলতেছি, বন্ধু নামাজটা আদায় করবেন। পায়ে দুটো হাত দিয়ে বললাম, নামাজ ছাড়া আপনি নিষ্কৃতি পাবেন না, নামাজ পড়বেন। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নবী জানিয়েছেন নামাজ হলো জান্নাতের চাবি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, মৃত্যু আমাদের প্রত্যেকের নসিবে হবে, প্রত্যেকে মৃত্যু সাধন করতে হবে। তবে মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতে বরজাখ জগতে যদি ভালো থাকতে চান, এই দুনিয়ার জমিনে আপনার গান শোনা বন্ধ করা লাগবে। কবরের জিন্দেগিতে যদি ভালো থাকতে চান,
এই দুনিয়ার জমিনে হারাম কাজগুলোকে বর্জন করতে হবে। আল ঠেলা যাবে না, দৌড় ঠেলা যাবে না, পরের মেয়ের হাত ধরে টানাটানি করা যাবে না, কখনো কারোর হক ফাঁকি দেওয়া যাবে না। এগুলো সম্পর্কে আমাদের সজাগ হতে হবে। আল্লাহ শুকরিয়া, আপনাদের এলাকার মানুষেরা হক সম্পর্কে খুব সজাগ, কখনো কারোর হক মারে না। কিন্তু আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখে বলতেছি ভাই, আমার সমাজে যত মানুষ বসবাস করে, ভালো করে আপনি চেক করে দেখলে দেখবেন প্রায় 50-60 ভাগ মানুষ হক মারার সাথে জড়িয়ে। 100-র ভিতরে 50-60 জন হক মারার সাথে জড়িয়ে। আর একটু বেশি বললে ভালো হতো, কিন্তু আমি খানিকটা কম করে রেখেছি। যদি বলেন হুজুর আমরা হক মারি নাকি, আমি তো বলি না আপনারা হক মারেন, তবে দেখেন আমি সূত্র ফেলতেছি, সেই সূত্রই পড়েন কিনা ওইটা চেক করে দেখেন। আমার ভাই ও বাবাজিরা আমার, হক মারা মানে শুধু জানে এটা ভাববেন না যে আমার বাপের 5 বিঘা জমি 2 ভাই 2.5 বিঘে ভাগ করলিছি, ঠিক আছে ওটা তো করেছেন, কিন্তু বোনের যেটা অংশ সেটা কি প্রাপ্য বুঝে দিয়েছেন? ওটা যদি বুঝে না দিয়েছেন তো ধরা খেয়েছেন। আপনার পিতার একটা হক রয়েছে আপনার উপরে, মাতার উপরে আপনার মাতারও হক রয়েছে আপনার উপরে। পিতা মাতার এই হকগুলো পালন করেছেন, একটু ভালোভাবে ভাবেন। বাপ বাজারে যাবে, 10 টাকার ওষুধ লাগবে চেয়েছে, আমার দেশের কিছু যুবক রয়েছে, কিছু মানুষ রয়েছে, অমনি মন্তব্য করে রোজ আমার কাছে চাও কেন? তোমার তো আরো 3টে ছেলে রয়েছে, তাদের কাছে চাইতে পারো না? আছে না নেই? কথা বলেন। ও বন্ধু, রাগ করলে হবে না, এই রোগগুলো সমাজ থেকে সরানো লাগবে। তোমার আব্বার যে হকটা তোমার উপরে রয়েছে, তার হকটা তুমি পালন করতে পেরেছো কিনা দেখো। বিদ্যা বয়সে তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করে দিতে পেরেছো কিনা দেখো। তাদের ওষুধপত্রের প্রয়োজন হলে সেটা তুমি জোগাড় করে দিতে পেরেছো কিনা দেখো। আজকে দুপুরবেলা একজন চাচিমা হাউমাউ করে কাঁদতেছিলেন। দুপুরবেলা বললে ভুল হবে, বেলা 10টার দিকে হাউমাউ করে কাঁদতেছিলেন আর বলতেছিল, কোচি একটু আমার ছেলেগুলোর বুঝিয়ে বলো, ওরা যেন আমার ভাগ করে ভাত দেয়। ভাগ করে ভাত। মা কটা ছেলে? ছেলে ছেলে না, এই আজ চাষিমার কথা বলতেছি। মা একটা, ছেলে 3টি। আমার মাটা কি, আমার চাষিমাটা এই বুড়ো বয়সে এক সাঁজে মনে হয় 3 কেজি চালির ভাত খাবে নাকি, নাকি 5-6 কেজি করে খাবে নাকি? এই এখনকার বয়স্ক মানুষেরা 100 চালির ভাত খাওয়ার ক্ষমতা আছে? আছে 100 চালি। আমার আব্বাটা তো দেখেছি সে এত কটা ভাত দিলি আবার তার থেকে দিয়ে খানিকটা তুলে দেয়, তার থেকে তুলে দেয়, কচি খাত। বৌমাদের বলে বৌমা খেতে পারবো না, তুলে যাও। ওই হয়তো 50 গ্রাম কি 60 গ্রাম চালির ভাত খাবে। এখন শোনা, তোমার কচি কাঁচা থালা বাসন মাছ দিকে ওইরকম ভাত কত কলতলায় ছড়িয়ে যায়, পুকুর পাড়ে কত ফেলে দাও, আর বাপের পাতে আর মার পাতে ভাত দিতে গিয়ে তোমার এত অভাব, তাই না? আর দোয়া নেওয়ার জন্য দৌড়চ্ছি আমার মতো হুজুরের কাছে, হুজুর দোয়া করতেন, আমিও দোয়া করে দিচ্ছি। আমি তো মাল পাবো, কেন আমি দোয়া করতে দেবো না? মাল পাবো যখন আমি তো অবশ্যই দোয়া করবো। দোয়া নেবার আসল জায়গা তো বাপ মা। আমি তো নকল, আমি তো মাল পেলি কাঁদবো। মাল বেশি দেন, হাসি বড়ি নিয়ে বিনিয়ে কাঁদবে, চোখের কোনাতে পানি পড়বে। মাল যদি কম দেন পড়বে, ও দোয়া করে লেবে যাওয়ার পরে বললে এত খাটা খাটলুম, সেই বেলে ঘাটা মেনাপুর থেকে আসলুম, আবার তাদের ভাড়ার গাড়ি, আর এরা যা মাল দেশে আমার কিচ্ছু থাকবে না, দোয়া ফেরত। অথচ বাপ মার কাছ থেকে যদি দোয়া নিতে যান, ওখান থেকে ফেরত আসবেন? আমি বলছি শোনেন ভাই, জীবনে কি লাগবে আপনার, ওই বাপ মার কাছ থেকে দোয়া নেন। আপনি পীর ওলিদের, বুজুর্গদের, আলেম হাফেজদের কাছ থেকে দোয়া চান, দোয়া নেন, কোনো সমস্যা নেই। কিন্তু বাপ মার মতোই মর্যাদাবান দোয়া আপনি এখন কোথায় পাবেন বন্ধু? কোথায় পাবেন?
রাসূল যে পিতামাতার সম্পর্কে বলেছে যে পিতামাতার দোয়া মহান আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার মতো হুজুরির দোয়া, অন্য হুজুরি আমি বলতেছি না, আমার নিজের কথা বলতেছি, কার বলবো না বা রাগ করবে। আমার দোয়া 50-50, আমার দোয়া 50-50 কবুল হতেও পারে না পারে। ভাই আমি আমার কথা বলতেছি, তার মানে আমার ব্যবসা বলো বন্ধ হবার লাইন, তাও বলো বলে ফেল দিচ্ছি। আমার দোয়া আপনার জন্য কবুল হতেও পারে নাও পারে, কিন্তু বাপ মা যদি দোয়া করে 100% গ্রান্টিও দোয়া কবুল হবে। ও কথা আমার না, রাসূল বলেছেন আমরা মজলিসে বসে দোয়া করব, ও দোয়া ফারিস্তার মাধ্যমে রবের দরবারে পৌঁছবে। কার মাধ্যমে? হ্যাঁ, মাঝখানে একটা মাধ্যম থাকবে, কিন্তু পিতামাতা যখন দোয়া করে ওই দোয়ায় কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। বাপ মা দোয়া করে আর মহান আল্লাহ সরাসরি কবুল করেন। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, খাতির তালি আমার বেশি হবে না বাপ মার বেশি হবে? হ্যাঁ, আর হচ্ছে কি বলেন? হ্যাঁ, বাপ মার খাতির দেয় না আর আমার ঠ্যাং ধরে নাড়ানাড়ি করতেছে। ভাই পীর ওলিদের, বুজুর্গদের, আলেমদের, প্রবীণ আলেমদের, হাক্কানি আলেমদের আপনারা খেদমত করুন, তাদের কাছ থেকে দোয়া নেন, কোনো অপরাধ না। ভাই বাড়ির বাপ মাটার দিকে একটু নজর দেন। আপনার বাপ মা কত কষ্ট করেছে আপনার জন্য, কিচ্ছু করেনি বাপ মা। আবার কিছু কিছু ছেলে পিলে রয়েছে, কিছু একটা হলি বলবে তুমি আমার জন্য কি করেছো, কি করেছো? তোমার বাপ মা তোমার জন্য কিচ্ছু করেনি, কিন্তু তোমার বাপ মা এই মায়ের গর্ভে থেকে দুনিয়ায় আসার পর থেকে এ পর্যন্ত খাইয়ে পড়িয়ে তো মানুষ করেছে। যখন তোমার জবানে কোনো কথা ছিল না, তখন তো তোমার মা তার স্তনের দুগ্ধ পান করিয়ে করিয়ে তোমার তিল তিল করে বড় করেছে। সেই মায়ের সামনে দাঁড়িয়ে যে বাপ নিজে না খেয়ে, কত বাপকে দেখেছি চার দোকানের সামনে দাঁড়িয়েছে, হয়তো একটা চা খাবার ইচ্ছা হচ্ছে, পকেট থেকে একটা টাকা বেরও করেছে, চা বলতে গিয়ে কি মনে করেছে আবার টাকাটা পকেটে ঢুকতেছে, একটু ঘোরাফেরা করে বাড়ি যাওয়ার সময় হ্যাঁ দুটো খাবার দাও দিন আমার কচির জন্য, আমার কচির জন্য দুটো। একটা চা খাবার ইচ্ছা হয়েছে, চাটা খেতে পারতো না পারতো, চা খাওয়া বন্ধ করতে কচির খাবার ডালে বাড়ি গেছে যে কচির বাপ। ও কচি, তোমার সেই বাপের সাথে খারাপ ব্যবহার করো না, যদি করেছো তোমার এই কপাল ফেটে চৌচির হয়ে যাবে। ওখানে আমার মতন হুজুরের দোয়া ঝেঁকবে না। বাপ মার কাছ থেকে দোয়া নেন, বাপ মার খেদমত করেন, ওদের খাওয়া পড়াটা দেন। কখনো কখনো মানুষ তো তারা, বাপ মাও তো মানুষ না, ওরা ফারিস্তা মানুষ, কখনো কখনো ভুল ত্রুটি হতে পারে, কিন্তু বাপ মার ভুল ত্রুটি যদি হয় আপনি বিচার করতে যাবেন না, ওটা ছেড়ে দেন রবের দরবারে, আল্লাহ দেখে আপনি আপনার ডিউটিটা পালন করে যান। আপনার বাপ হয়তো ভুল করেছে, কিন্তু আপনি আপনার ডিউটিটা পালন করে যান। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাদের বোঝাচ্ছিলাম কত রকমের হক রয়েছে। হক যেমন বান্দার রয়েছে, হক যেমন আল্লাহরও রয়েছে। বান্দার হকের ভিতরে আমি বলেছি বাপ মা যেমন হক রয়েছে, আপনার বোনের একটা হক রয়েছে, ভাইদের হক রয়েছে, আত্মীয় স্বজনের হক রয়েছে, পাড়া প্রতিবেশীদের হক রয়েছে। ও বাবাজি ভাইজানের আমার, এইভাবে আপনার মেয়ের যেমন হক রয়েছে, আপনার ছেলেরও তেমন হক রয়েছে। আমার দেশের কিছু মানুষকে দেখা যায় 5 কাঠা জমি কিনেছে, কি বাপের 4 কাঠা জমি রয়েছে, ওটা মরার আগে ছেলে দুটো ডেকে বলে কচি এটা তোর নামে লিখেলে, তোদের নামে লিখেলে, নাহলে আমি মরার পরে হয়তো তোর বোন এসে আবার জ্বালাতন করবে। আছে না নেই? ওটা মেয়েটা তোমার তো নাকি? ও মেয়েটা ওর ফাঁকি দিতে তুমি কবরে যাবা, তুমি তো কবরে যাবা, তো ওদের চিন্তা তোমার হচ্ছে কি সমস্যা ভাই? কি সমস্যা? মাইকম্যান ভাই কোথায় রয়েছেন? আপনি আপনার সেটের গোড়াতে একটু আসবেন। ডেকোরেটর, মাইকের অপারেটর ভাই আপনার সেটের গোড়াতে একটু আসবেন।
একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন, তাহলে হক শুধু পিতা মাতার নয়, আমাদের সন্তানদেরও যেমন হক রয়েছে, ভাই বোনেরও তেমন হক রয়েছে, আত্মীয় স্বজনের হক রয়েছে, এগুলোতে আমাদের সজাগ হতে হবে। আমাদের বিবিদেরও হক রয়েছে। আবার বিবিদেরকে বলি, মায়েদেরকে বলি, মা তোমার স্বামীরও কিছু হক রয়েছে তোমার উপরে। এই হকগুলো সম্পর্কে সজাগ হতে হবে। এই হকগুলো যদি সজাগ না হয়, দুনিয়ার জমিনে যদি মানুষের হক আপনি নষ্ট করেন, আর যে মানুষটার হক আপনি নষ্ট করেছেন ওই মানুষটা যদি আপনার ক্ষমা না করে, আপনি কঠিন মুসিবতের সম্মুখীন হয়ে যাবেন। সে যদি ক্ষমা করে দেয় তো বেঁচে গেলেন আলহামদুলিল্লাহ, কিন্তু ক্ষমা যদি না করে কঠিন মুসিবতে পতিত হতে হবে। এটা যেন ব্রেনে থাকে, সজাগ হবে। আমার ভাই ও বাবাজিরা আমার, মাথায় নেন, আমরা দেখেছি কথায় কথায় বলি, হুজুর আমি একটু আল্লাহরে ভয় করি, নামাজ কালাম পড়ে চলি, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এত বিজ্ঞাপন দিয়ে দিয়ে বেড়ায় চাচা, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় চাচার বাড়ি চাচার বোন এসেছে, ঠুল লেখতেছে, কথা বলে না। আছে না নেই? আছে না নেই? আছে। বোন তোমার বাড়ির আজকে মেহমান, তুমি হলে তোমার বোনের মেজবান। যদিও তোমাদের সম্পর্ক ভাই আর বোন, বিবাহ হবার পর ওই বোনটা তোমার বাড়িতে এসেছে মানে তোমার মেহমান। হযরত নবী মুসা আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ আপনি যখন খুশি হন তখন কি করেন? হযরত নবী মুসার প্রশ্নের জবাবে আল্লাহ বলেন, আমার পয়গম্বর মুসা, আমি আল্লাহ যখন খুশি হয়ে যাই দুনিয়ার জমিনে আমি বৃষ্টি বর্ষণ করি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নবী মুসা আবার পাল্টা প্রশ্ন করেন, আল্লাহ একটু খুশি হলে আপনি পানি দেন, বৃষ্টি দেন, কিন্তু তার থেকে যখন আরেকটু খুশি হন তখন আপনি কি করেন? মহান আল্লাহ জবাব দিলেন, আমার পয়গম্বর মুসা, আমি আল্লাহ আরেকটু খুশি হলে আমি দুনিয়া জমিনে কন্যা সন্তান প্রেরণ করি। কিন্তু আমার দেশে কিছু মানুষ রয়েছে, কন্যা যদি হয় তার মুখের দিকে আর ফিরে তাকাতে যাবে না। আছে না? রিসেন্ট কোনো 6 মাস হয়নি, হসপিটালে কোন একটা কাজের জন্য গিয়েছি, তো একজনা দেখলাম এক মহিলা বেডে কাঁদতেছে, পাশে একজন রয়েছে ভদ্রলোক, তারে জিজ্ঞাসা করলাম, ভাই কান্নার কারণ কি, কাঁদতেছে কেন? বলে মেয়ে হয়েছে বলে ও বাড়ি থেকে আজ 3 দিন আসে না। কদিন? আচ্ছা মেয়ে হয়ে সব দোষ ওই মেয়েটার বলে? মেয়েটার দোষ না বলে? আর ছেলেটা ধোয়া তুলসী পাতা নাকি? মেয়ে কেডা তৈরি করে? ছেলে। কিন্তু যদি মেয়ে হয় তখন জুলুম হয় কার উপরে? যতদূর সবর সবর, তখন আর বলে যে চাচা, তখন আর বলে যে ও আল্লাহ দিয়েছে বলে, তখন শেষাবার এই লাইভ হচ্ছে, তার কি বলবো, লাইভ না হলে হয়তো বলে ফেলতো, মুখ দেয়, এমন এমন মন্তব্য করে কল্পনা করতে পারবে না। লজ্জা লজ্জা লজ্জা, ঘৃণা ঘৃণা। আমি ইমানদার বলে পরিচয় দেই, আমি কি ইমানদার? আল্লাহ আমার কন্যা সন্তান দিয়েছে, আমি সন্তুষ্ট হতে পারলাম, ওটা তো আমার হাত না। আমার ভাই ও বাবাজিরা আমার, হযরত নবী মুসা আলাইহিস সালাম
মহান আল্লাহকে আবারও জিজ্ঞাসা করলেন, আল্লাহ একটু খুশি হলে আপনি পানি দেন, তার থেকে আর একটু খুশি হলে কন্যা সন্তান প্রেরণ করেন, পাঠান। আল্লাহ সব থেকে যখন বেশি খুশি হয়ে যান তখন আপনি কি করেন? মহান আল্লাহ জবাব দিলেন, আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ যখন সব থেকে বেশি খুশি হয়ে যাই আমার বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দে। আল্লাহ খুশি হয়ে তিনটে কাজ করেন, আর এই তিনটে কাজই আমাদের রাগ বেশি। ঠিক না ভুল কথা বলেন? তাহলে তোমার বাড়িতে তোমার বোনটা এসেছে, তোমার বাড়ির মেহমান, আল্লাহ খুশি হয়ে পাঠিয়েছে, তুমি নারাজ হলে কেন বাবা? বোন এসেছে তোমার বাড়িতে, খুব ভালো মন্দ জোগাড় করার দরকার ছিল না, দুপুর বেলা তুমি শুকনো শাক আর ওই যে ডাল রান্না দিয়ে খাওয়া দাওয়া করছিলে, ওইটাই যদি বোনকে দিতে আর একটা ডিম যদি ভাজি করে দিতে, পাশে বসিয়ে যদি বলতে কচি আসার আগে যদি একটু ফোন করে আসতিস তো তোর গরিব ভাই কিছু একটু করতে পারতো, বোনের বুকটা 5 হাত হয়ে যেত। সে ফোন করুক আর না করুক, গোশ আপনি দেন আর না দেন, হতো না হতো না? কত বোনকে দেখেছি বাপের বাড়ি এসেছে, বাপ নেই মানে ভাইদের বাড়ি থেকে যাওয়ার সময় চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমি বলি, ও ইমানদার, তোমার আল্লাহ ভালোবেসে তোমার বাড়ি মেহমান পাঠিয়েছে, আর তোমার মেহমানের চোখের পানি পড়তে পড়তে তোমার বাড়ি থেকে বার হচ্ছে, তোমার কপাল ফাটবে। তোমার কপাল জোড়া দেওয়ার মতো কোনো হুজুর দুনিয়ায় নেই। আমার ভাই ও বাবাজিরা আমার, শুধু কথায় কথায় বলি হুজুর আমরা আল্লাহরে ভয় করি, আমরা এটা ওটা মেনে চলি, আমরা কতটা সজাগ হয়েছি হক মারা সম্পর্কে একটুখানি দেখে। এ তো বলেছি বান্দার হকের কথা, কখনো মেয়ের হক নষ্ট করতেছি, কখনো বোনের হক নষ্ট করতেছি। বোন যদি কখনো বিপদে পড়ে বাপের বাড়ি 2 কাঠা জমি বিক্রি করতে আসে, আমার দেশের একদল ভাই রয়েছে, তখন তাদের মুখের দিকে আর ফেরা যায় না। প্রচন্ড রাগান্বিত, একবার মেম্বারের কাজ যায়, একবার প্রধানের কাজ যায়, একবার এর কাছে বলে, একবার ওর কাছে বলে, কাল সাপ পুষিলুম, কাল সাপ বেদিলুম, এত টাকা পয়সা খরচা করে আজ আমার বাড়িতে জমি বিক্রি করতে এসেছে। আছে না নেই? বলে না বলে না? তোমার বাবা কেরে সম্পত্তি, তোমার জমি তুমি বিক্রি করলে তোমার অন্য ভাই রাগ করে না, তোমার বোন রাগ করে না, তোমার বোন বাধা দেয় না। তোমার বোনের অংশের জমি বোন বিক্রি করতে এসেছে, তোমার এত রাগ হবার কারণ কি? বলো বলো বলো। ও পাওনাটা তো তোমার না, তার। ও হকটা কার? তার। তুমি 1 টাকা পেলে সে তো 50 পয়সা পাবে, ওই 50 পয়সার ভিতর থেকে বিক্রি করতে এসেছে, তা তোমার এত গাজালা করে কেন? বড্ড জোর তুমি তোমার বোনটারে আবদার করে বলতে পারো, কচি আব্বা বড় কষ্ট করে জমি জায়গাগুলো করেছিল, তা তোর অংশের জমি তুই বিক্রি করে দিয়ে যেতে পারিস, কোনো সমস্যা নেই। তো অন্য লোকের না দিয়ে অন্য লোক হয়তো 50,000 টাকা দেবে, আমরা তোর গরিব ভাইরা হয়তো 30,000 দিতে পারবো, জমিগুলো আমাদের কাছে রেখে যা, বাপের জমি জায়গাগুলো বাপের ছেলে পিলের কাছে থাক। বোন যদি ভালো বোঝে তো দিয়ে গেল, আর বোন যদি চিন্তা করে ভাই তুমি জমি বিক্রি করার সময় মাল যে বেশি দেয় তার কাছে দাও, আমি মাল কম লব কেন? আপনার বাধা দেবার ক্ষমতা নেই, আপনি ওই পূর্ণ দাম দিয়ে যদি নিতে পারেন তো ভালো, আনালে ছেড়ে দেন, বিক্রি করে দিয়ে চলে যাক। এরপরে যদি কখনো আপনার বাড়িতে আসে খারাপ ব্যবহার করবেন না, আপনার যেমন সামর্থ্য থাকে তেমন সামর্থ্য অনুযায়ী তাকে খাইয়ে পড়িয়ে ছেড়ে দেন। কেন আজকে আপনার বাড়ির মেহমান, মেহমানের সঙ্গে যেন কখনো দুর্ব্যবহার করবেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্দর আদর্শ হলো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো মেহমানকে না খাইয়ে ছাড়তেন না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ।
সেদিন রাতের বেলা রাসূল এশার নামাজ পড়ে বাড়ি এসেছেন। এশার নামাজ পড়ে মসজিদুন নববী থেকে বাড়ি ফিরেছেন। বিবিদের জিজ্ঞাসা করলেন, বিবি বাড়ি মেহমানদারি করার মতো কোনো খানা আছে নাকি, কোন খাদ্য আছে নাকি? রাসূলের একজন বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কোনো খাদ্য নেই, খানা নেই, তবে একটা ছোট্ট পিয়ালা একটু দুধ রয়েছে হুজুর, এটা আপনার জন্য রেখেছি। আপনি পান করার পরে যদি অবশিষ্ট থাকে তো আমরা পান করব, নইলে আমাদের খাওয়া হবে না, পান করা হবে না। আল্লাহর নবী বললেন, বিবি রে, দুধের পেয়ালাটা আমার হাতে তুলে দাও, আমার বাড়িতে মেহমান এসেছে, আগে মেহমানদারি করে নে। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধের পেয়ালাটা নিজের হাতে করে নিয়ে গেলেন দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব, মেহমানের সামনে তুলে দিলেন মেহমানদারি করার জন্য। মেহমান তৃপ্তি ভরে দুধটুকু পান করলেন, সব দুধটুকু খেয়ে ফেললেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আমার রাসূলের পরিবার গোটা রাতটা না খেয়েই কাটিয়ে দিলেন। তারপরেও আমাদের বাড়ি মেহমান এলে কিছু মানুষের মুখে যেমন আষাঢ়ে মেঘ এসে ভর করে, রাসূলের মুখে বলো অমন দেখা গেল না, বরং তৃপ্তির একটা হাসি। আল্লাহ, বাড়ি মেহমান এসেছিল, সে বেউজ্জতি হয়নি, কম পারি বেশি পারি তার খেদমতটা করতে পেরেছি। এজন্য ভাই ও বাবাজিরা আমার, বাড়িতে মেহমান এলে তাদের মেহমানদারি করতে কখনো কৃপণতা করবেন না। স্ত্রীর বোন এলে, স্ত্রীর ভাই এলে, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন এলে খুব জাঁকজমক করে তাদের খেতে পড়তে দেন, আমার কোনো সমস্যা নেই। তবে আপনার বোনটা এলে, বাপের কুটুমটা এলে, মায়ের কুটুমটা এলেও যেন ওই ব্যবহারটা হয়, সবার সাথে সুন্দর ব্যবহার করবেন। ও বাবাজি ভাই জানেন, আর একটুখানি এগিয়ে চলুন। মেয়ে তো বান্দার হকের কথা বললাম দুটো একটা। কখনো দেখা যায় এক ভাইয়ের গায়ে একটু বল রয়েছে, শক্তি রয়েছে, তো আর এক ভাই একটু দুর্বল বলে লাঠির বলে তার 1.5 কাঠা জমি কম দেছে। এরম মালও আমার সমাজে আছে, আছে না নেই? ভাই আমার আলোচনায় আপনাদের রাগ হচ্ছে? রাগ হলি বলবেন, নজ ঘুরিয়ে দেবো। আমার ভাই ও বাবাজিরা আমার সমাজে এরকম মানুষ প্রচুর রয়েছে। ভাইয়ের একটু জমি কম দেয়, ও ভাই বোঝে কম বলে একটু জমি কম দেয়। বন্ধু, তুমি কাজটা তো ভালো করলে না, তুমি আবার একটা হক নষ্ট করলে। হাসরের ময়দানে তুমি তৈরি হয়ে যেও, খোদার দরবারে তোমার জবাবদিহি করা লাগবে। ও বাবাজি ভাই জানেন, আল্লাহর হকের ভিতরে কত হক রয়েছে। যেমন দৈনন্দিন জীবনে আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা আল্লাহর হক। এই হক যদি ধরা হয় তো দেখা যাবে ভাই আমার দেশে শতকরা 85 জন লোক হক মারার সাথে জড়িয়ে। আগে তো বলছিলাম 50-60 জন, এখন আরেকটুখানি বাড়িয়ে দিছি, কারণ নামাজ আমার দেশের সব মানুষ পড়ে। পড়ে 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 না? পড়ে পড়ে, একদম যে বেনামাজ আমি বলবো না, পড়ে। কখনো জুমার নামাজ পড়ে, কখনো 2 ঈদের নামাজ পড়ে, কখনো এলাকায় মাইয়াত হলি ওই নামাজটা পড়তে যায়, পড়ে না? আবার কখনো কখনো শ্বশুর বাড়ি গেছে একটু সবরাসানি হবে, তা সবরাসানির আগে হুজুরির ডেকে শ্বশুর বলে দিলে আমার ছোট জামাইটা এখন এসে পৌঁছয়নি, হুজুর একটুকু দাঁড়ান, ছোট জামাইটা আসুক তারপরে হবে। তা বড় জামাই মেজো জামাই সব তো বসে রয়েছে অজু করে, ওরা 7 জন্মের নামাজ কখনোই ওরা নামাজ পড়েনি। 7 জন্মে বলা ভুল, ওরা কখনোই হয়তো নামাজ পড়ে না। কিন্তু সেদিন দেখতেছে তাই তো, সেই তো ওযু করে মাথায় টুপি টুপি খেটকে এখানে বইছি, আর হুজুররা সব নামাজ পড়বে। আমার একটা ভাইরা ভার আসতে একটু দেরি হচ্ছে বলে, আমি যদি এখান থেকে উঠে যাই এটা কেরাম দৃষ্টিকটু না, তাই আটকে পড়ে আবার কিছু লোক নামাজ পড়ে। পড়ে না? পড়ে না? আটকে পড়ে, ওরে আটকে নামাজ পড়ে, আটকে পড়ে চালায়, আছে না নেই? হ্যাঁ, জুম্মার দিনে শুধু শুক্রবারের নামাজটা পড়তে যাচ্ছে। আর চাচা উঠি মনে করতেছে আমি যে কি কামাই ধরতেছি তার ঠিক নেই। আপনি এক ওয়াক্ত পড়তেছেন, আলহামদুলিল্লাহ ভালো, আমি বলতেছি না যে খারাপ, কিন্তু ভাই এক ওয়াক্ত তো পড়েছেন, আর ওই দিনের যার বাকি 4 ওয়াক্ত ওটা কেটা পড়বে?
বলেন বলেন বলেন, ইমাম সাহেব পড়বে নাকি? আর জুমার দিনে 2 রাকাত নামাজ হয়ে গেলে সালাম ফেরানির আগেই তাই কিছু মুসলিম উঠে দৌড় দিলি ভালো হয়, আছে না নেই? ইমাম সাহেব মহা মুসিবতে পড়ে যায় যে জুমার দিন 2 রাকাত নামাজ পড়ি মুসল্লিরা সব ছুটে ছুটে বার হওয়া শুরু করেছে। তো ওই নামাজের পরের যে নামাজগুলো রয়েছে সুন্নত রয়েছে ওগুলো পড়া লাগবে তো না লাগবে না? ওগুলো বাড়ি গিয়ে পড়ে, বাড়ি গিয়ে পড়ে। আমি প্রথম হয়তো ভাবতুম যদি পেশাব পায়খানা টায়খানা লাগে তো বাড়ি যায়। প্রতি জুম্মার দিন দেখতেছি ওই কেসটা, রোজ ওদের পায়খানা লাগে, ওদের একটু লজ্জাও লাগে না যে প্রতি শুক্রবার আমাদের পায়খানা লাগে? আর কি বলবো ভাই, এর পরেও যদি দেখেন জুম্মার নামাজ 2 রাকাত পড়ে বের গেছে, বাকি নামাজগুলো পড়ি নিতে জানবেন ওদের লজ্জা নেই, লজ্জা নেই ওদের, লজ্জা। পায়ে 2টো হাত দিয়ে বলতেছি ফাঁকি দেন না, আর ফাঁকি দেন না, জীবনে বহু ফাঁকি দিয়েছে, বহু ফাঁকি দিয়েছেন, একটু নামাজ রাখুন। আমার ভাই ও বাবাজিরা আমার, আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম জীবনে হক সম্পর্কে বড় সজাগ হন, কারণ যদি আপনি বান্দার হক নষ্ট করে ফেলেন আর ওই বান্দা যদি ক্ষমা না করে আপনি কঠিন মুসিবতের সম্মুখীন হয়ে যাবেন। কখনো দেখা যায় আমার সমাজের মানুষ আল্লাহর হক নষ্ট করতেছে, কখনো বান্দার হক নষ্ট করতেছে। ও বাবাজি ভাই জানেরা, তওবা করে নেন, তওবা করে নেন। আল্লাহ জীবনে যে ভুল করেছি, যে অন্যায় করেছি আর করব না, তওবাতুন নসুহা করে নেন, খাঁটি তওবা, যে তওবার ভিতরে কোনো খাত থাকবে না, যে তওবার ভিতরে কোনো সিটিং বাজি থাকবে না, ওই তওবা করুন। আজকে বসে তওবা করে নেন, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমি আর এই পাপ কাজগুলো করব না। আর আমার দেশের কিছু তওবাকারী রয়েছে, দেখবেন এ মজলিসে আখিরে মোনাজাত যখন হবে দেখবেন যে হুজুরি থাক না কেন তিনি তওবা পড়িয়ে নেবেন, এখানে বসে তওবা করে নিল সেইরকম কায়দায়। সকালবেলা উঠে দেখা গেল সুদখোর রাত্রির বেলা তওবা করেছে, আল্লাহ আমি আর সুদ খাবো না। সকালবেলা উঠে দেখলো চাচা আবার ওই সুদের লাইনই সবার আগে যাচ্ছে, আছে না নেই? আর কথা বলেন না, আছে আছে। এ কি তওবা? তওবা খাঁটি তওবা করেন, তওবাতুন নসুহা করেন, সিটিং বাজি তওবা করেন না। কার সাথে সিটিং বাজি করতেছেন? পাপ করেছেন, অন্যায় করেছেন, ভুল করেছেন, মানুষ, আমাদের ভুল হওয়াটাও স্বাভাবিক। অন্যায় হয়েছে, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেন, ক্ষমা চান, আল্লাহ আমার ক্ষমা করে দেন, আমার অন্যায়গুলো মাফ করে দেন। প্রয়োজনে আগেই বলেছে তাহাজ্জুদের নামাজের সিজদাতে পড়ে কাঁদুন, আল্লাহ দুনিয়া জমিনে আমি ছাড়া আপনার কোটি 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 বান্দা বান্দি রয়েছে, কিন্তু মাবুদ আপনি ছাড়া আমার আর কোনো মাবুদ নেই, ইলাহ নেই, রব নেই। আল্লাহ আপনি যদি ফেরত দেন আর কার দরবারে যাব, কোন দরবারে যাব? তাই তোমার দরবারে পড়েছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আমায় ক্ষমা করে দিলে আপনার কোনো ক্ষতি হবে না, কোনো লস হবে না। আল্লাহ আমার মাফ করে দিলে আপনার কোনো লোকসান হবে না। লাভ লসের যখন কোনো সম্পর্ক নেই মাওলা, কিন্তু যদি আমায় ক্ষমা না করে দেন আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রবির দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদুন, মনের যন্ত্রণার কথাগুলো বলতে থাকুন। আমার নবী জানিয়েছেন আল্লাহর কোন বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে রবের দরবারে কিছু চায়, ওই বান্দার চোখের পানি নাকের অর্ধেক আসার আগে আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করে নেন। ও বাবাজি ভাই জানেন, একটু সজাগ হন, আর একটুখানি এগিয়ে চলো। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা আলহাজ হযরত মাওলানা আবুল কালাম সাহেব, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, অনেক দিন পর হুজুরের সাথে সাক্ষাৎ। মাঝখানে হুজুর অসুস্থ হয়েছিলেন, আমরা হয়তো যেতে পারিনি, কিন্তু প্রায় নামাজে দোয়া করতাম যে একজন প্রবীণ আলেম। আর একদম খাঁটি সত্য কথা বলতেছি, বক্তৃতা জগতের প্রথম বলে না, সেই ছোটবেলা থেকে যেসব আলেমের বক্তৃতার আমি ফ্যান ছিলাম, তার ভিতরে হুজুর একজন। আমার বেনাপুরে যতবার হুজুর গিয়েছেন আমি ওই সামনে বসে চটে বসে শুনতাম। তা হযরত এসেছেন, আল্লাহ সুস্থ করেছেন, তাকে সুস্থ রাখুন এই কামনা করি। যতদিন হায়াত রেখেছেন সুস্থতার সঙ্গে বাঁচিয়ে রাখুন। হুজুর এসেছেন, তার সুললিত কণ্ঠে তার জ্ঞানগর্ভ বক্তৃতা আপনারা শুনতে থাকুন। ভক্তি ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা